ও, তুমি এসে গেছো। বসো। আগে বলো, রায়ের কি অবস্থা? শেষ 1 বছর ধরে তো একই রকম অবস্থা গো। আগে আমার সংসারটা কিরকম হাসি খুশি ছিল বলো। কে জানে কার নজর লেগে গেল আমার সংসারে। মেয়ে জামাই দুজন একসাথে দুর্ঘটনায় মারা গেল। মেয়েটা সেই থেকে পাথর হয়ে বেঁচে আছে। বুঝলে গিন্নি, আজকে রোহিঙ্গা আমায় বলছিল পাশের গ্রামের শ্যামসুন্দর ওঝার কথা। সে আবার কে গো? তিনি হিমালয় থেকে এসেছেন, একজন বিরাট বড় ওঝা। তিনি অন্ধ, কিন্তু ভূত প্রেত ডাইনি সবাইকে তিনি তার ভৃত্য বানিয়ে রাখেন। ঈশ্বরের সাথে তার সরাসরি যোগাযোগ আছে। ভোর 4টে থেকে লোকে ওনার দর্শন পাওয়ার জন্য ভিড় জমায়। নিশ্চয়ই তার অনেক ক্ষমতা আছে বলো, তবেই না লোকে যায়। আমার মনে হয় আমাদের রাইকে ওনার কাছে একবার নিয়ে যাওয়া উচিত, কি বলো? সব মন্দির মসজিদেই তো রায়ের জন্য কড়া নাড়লাম। চলো এবার ওঝার কাছেও গিয়ে দেখি, যদি কিছু ভালো হয়। তাহলে চলো গিন্নি, কালকেই বেরিয়ে পড়ি ওই শ্যামসুন্দর ওঝার উদ্দেশ্যে। হ্যাঁ গো, তাই চলো। কাল সকাল সকাল রাইকে নিয়ে বেরিয়ে পড়ি। কিরে বিভু, উঠে পড়েছিস দেখছি। হ্যাঁ, এই কাল ঘুমটা বেশ জবর হয়েছে। বাহ বাহ বাহ, জমিদারের ঘুম নিশ্চিন্ত হচ্ছে মানে রাজ্যে সবকিছু কুশল মঙ্গল আছে। হ্যাঁ, তা যা বলেছ মামা, এ সব কিছুই সম্ভব হয়েছে গণেশের জন্য। গণেশ একা চারদিকটা এত সুন্দর ভাবে দেখে রাখে যে সত্যি আমায় কোনো কিছু নিয়ে মাথা ঘামাতে হয় না। গণেশ যে তোকে কোন মন্ত্রতন্ত্র বলে বশ করে রেখেছে তো আমি কিছুতেই বুঝতে পারি না বিভু। এটা কোন জায়গা দাদু? তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো? এটা এক জ্ঞানী বাবার আশ্রম রে। এই বাবার নাম শ্যাম সুন্দর। উনি অন্ধ, কিন্তু ওনার দিব্য দৃষ্টি দিয়ে উনি সব কিছু দেখতে পান। এই ধরাধামে তিনি ঈশ্বরের দূত। শোনো দাদু, আমি তোমায় আগেও বলেছি, আমার ওই ওঝা টুকটাক মন্ত্র পড়া জল ভালো লাগে না। আমি এক্ষুনি বাড়ি যাব। না না মা, রাগ করে না। তুই এনার কাছে চল, দেখবি উনি ঠিক তোকে সৎ বুদ্ধি দেবেন। হ্যাঁ মা, চল চল, আমাদের মুখ যে একবারটি ভেতরে চল। পরের ভক্ত চলে আসুন, এরপর বাবাকে ভোগ চড়ানোর সময় হয়ে যাবে। আশ্রম বন্ধ থাকবে। চলো চলো, ভিতরে চলো। বাবা বাবা, আমার একমাত্র নাতনিকে এনেছি বাবা। ওর মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে। অনেক কষ্টে ওকে প্রাণে বাঁচিয়েছি। মা বাবাকে হারানোর পর ও কি রকম যেন পাথরের মতন হয়ে গেছে। আপনি ওকে ভালো করে দিন বাবা। ছটফট হিং চিং ছটফট, হিং চিং ছটফট, হিং চিং ছটফট।
কি হলো, কি হলো মা? তুই এরকম চিৎকার করছিস কেন? খুনি খুনি খুনি! ও কোনো সাধু নয়, কোনো ওঝা নয়, একজন খুনি, ও একজন ডাকাত। এই আমার মা বাবাকে খুন করেছে। ওই হলো আমার মা বাবার খুনি। চিং চিং ছটফট, ইং চিং ছটফট। কি বলছে এই বাচ্চা মেয়ে? এ কি পাগল হয়ে গেছে? ছি, 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 ছি। একজন সাধুকে ডাকাত বলে অপমান করছে। মা রায়, তুই চুপ কর মা। এসব তুই কি বলছিস? তুই জানিস তুই কার বিষয়ে কথা বলছিস? আপনারা জানেন না বাবা অন্ধ? বাবা কিভাবে কারো হত্যা করতে পারে? এই সব মিথ্যে, সব ঢং। দাদু দিদা, তোমরা এই ঢঙি মানুষটার কথা বিশ্বাস করো না। ও মিথ্যে কথা বলছে। ও আসলে একজন ডাকাত। ও যখন আমার বাবা মাকে হত্যা করেছিল, তখন আমি পাশের খাটের তলায় লুকিয়ে পড়েছিলাম। কিন্তু আমি খাটের নিচ থেকে ওকে দেখেছি। আর এই ইং চিং ছটফট কথাটার সঙ্গে আমি তখন থেকেই পরিচিত। এই কথাটা, এই আওয়াজটা আমাকে সকাল থেকে রাত দুঃস্বপ্নের মতো তাড়া করতো। আজ আবার ওই আওয়াজ, ওই কথাটা আমি শুনতে পেয়েছি। এবার আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। ও যদি আর একটা বাজে কথা আমার নামে বলেছে, তাহলে এক্ষুনি আমি ওকে মন্ত্র পড়ে পাথর বানিয়ে দেব। না না বাবা, আমি আপনার পায়ে পড়ছি। আপনি এরকমটা করবেন না। অজান্তে ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। আমরা এক্ষুনি ওকে নিয়ে চলে যাচ্ছি। ওই টুকু বাচ্চা মেয়ে নাকি আমাকে ধরবে? মেয়েটা তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো গো, কিছু খেলোও না। হ্যাঁ গো, শোনো না, আমার মনে হয় রায় মিথ্যে কথা বলছে না গো। রায় কখনো মিথ্যে কথা বলেই না। আমিও তো আমাদের বাচ্চাকে ততটাই বিশ্বাস করি, কিন্তু তুমি বলো, বাবা তো অন্ধ, সে কি করে কারোর খুন করতে পারে? বলি কি, শোনো না, একবার গণেশের সাথে এই বিষয়ে কথা বললে হয় না? ও তো ভারী বুদ্ধিমান, আর আমাদের জমিদারেরও কাছের লোক। ঠিক আছে, তাই হবে। আমি কালই যাব গণেশের বাড়ি। গণেশ বাবা, আমার নাতনি রায়ের ভাব গতি আমার ঠিক ভালো লাগছে না। বেচারি বাপ মা মরা মেয়ে সারাক্ষণ নিশ্চুপ হয়েই থাকে, কিন্তু ওই শ্যাম সুন্দর ওঝাকে দেখার পর এত রেগে গেল যে কি বলবো তোমায়। ওকে কোনো মতে ধরে বেঁধে বাড়িতে আনলাম, কিন্তু বাড়ি আসার পরও ঘুমের ঘরে সেই একই কথা বলে চলেছে। ওই শ্যাম সুন্দর ওঝাই নাকি ওর মা বাবার খুনি। কিন্তু আমি তো শুনেছি উনি অন্ধ, চোখে দেখতে পান নাকি? হ্যাঁ, কিন্তু রাই বলছে শ্যাম সুন্দর নাকি দেখতে পায়, আমাদের সামনে অন্ধ সাজার অভিনয় করছে। আচ্ছা, তাই নাকি? তাইলে তো ওই ওঝাকে একটু পরীক্ষা করে দেখতেই হয়। আপনি চিন্তা করবেন না, আমি ওই ওঝার চোখ থেকে পর্দা সরিয়েই ছাড়ুম। সত্যের জয় হবেই হবে। তুমি আমাকে অনেকটা নিশ্চিন্ত করলে বাবা। আপনি শুধু আমার আমন্ত্রণ পত্রটুকু ওই ওঝার কাছে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করেন। হ্যাঁ, বাকিটা আমি দেখে নেব।
হিংচিং ছটফট, হিংচিং ছটফট। হুজুর, হুজুর, আমি একজন সাধারণ সাধু। আমাকে কেন আপনার দরবারে ডাক পাঠানো হলো? আমাকে এভাবে হেনস্থা করার মানে কি? তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি শ্যামসুন্দর। অভিযোগ? হিংচিং ছটফট, কি অভিযোগ? সেইটা আমি তোমায় বলবো শ্যামসুন্দর। হেইয়া! হিংচিং ছটফট, হিংচিং ছটফট। ইয়া! হেইয়া! প্রহরী, বন্দি করো ওকে। তার মানে শ্যামসুন্দর, ওই বাচ্চা মেয়েটাই ঠিক কথা বলছিল। তুমি মোটেও অন্ধ নও। ও একজন ভণ্ড সাধু, ওই মেরেছে আমার বাবা মাকে। ওর বাবা মা আমার আসল রূপ জেনে গিয়েছিল, তাই ওদেরকে মেরে ফেলেছি। বেশ করেছি। টিং ছটফট। যাও, এবার বাকি জীবনটা কারাগারের পিছনে ছটফট করতে থাকো। ইং চিং ছটফট। গণেশ, তুমি ধন্য। তোমার তুলনা তুমি নিজে। তুমি ধন্য গণেশ, তুমি ধন্য।